আসসালামু আলাইকুম। গতকালকে কোর্ট থেকে বাসায় ফেরার সময় বৃষ্টিতে ভিজে, ভিজে আসছি। এটা তো আপনারা অলরেডি সবাই জানেন। তো এসে তো আমার যে ঠান্ডা জ্বর এসে গেছে। তো আজকে খুব মনে চাচ্ছে খিচুড়ি। অ্যাকচুয়ালি ২ দিন ধরে মনে যাচ্ছে খিচুড়ি দিয়ে ভর্তা দিয়ে খাই। আর গরুর মাংস দিয়ে। তাছাড়া কোর্টে যাওয়ার আগে এই শরীর নিয়ে রান্নাবান্না করতে পারিনি। এসে আমি শুটকি ভর্তা, সরিষা ভর্তা বানিয়ে নিয়েছি। খুব ঠান্ডা মনে হচ্ছে যে সরিষা ভর্তাটা খেলে ভাল লাগবে। আর সাথে রান্না করতেছি খিচুড়ি। একটা জিনিস শেয়ার করি। আজকে যখন আমি রান্না শুরু করেছিলাম তখন ওয়েদারটা এত গরম ছিল, রোদ, কাঠফাটা রোদ। এত রোদ ছিল যে কারণে আমি কিন্তু বারান্দায় গাছ দিয়ে দিয়েছি। তারপরেও ভাবতেছিলাম যে এই গরমের মধ্যে খিচুড়ি খেতে কেমন যেন লাগবে। তারপরেও মনে যেহেতু চাচ্ছে তাই রান্না করছিলাম। আর দেখেন আমার খিচুড়ি রান্না হতে হতে ওয়েদারটা কেমন হয়ে গেছে, কেমন অন্ধকার হয়ে আসছে। একটু পরে কিন্তু ঝুম বৃষ্টি হবে, আকাশ ভেঙে বৃষ্টি নামবে। তো আমার খিচুড়িটা হয়ে গেছে আর এদিকে আমি চিকেন ফ্রাই করেছি, কারণ এখন আর মাংস রান্নার কোনো মানে সময় নাই, মাংস ভিজাতে হবে। তো খিচুড়িটা প্লেটে নিয়ে নিচ্ছি, তারপরে টেবিলে যাব খাওয়ার জন্য। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি মনে চাচ্ছিল অনেক দিন থেকে, কিন্তু আসলে টেস্ট করে দেখলাম আমি কোনো কিছু টেস্টই বুঝতেছি না। তো একটা চিকেন নিয়ে নিয়েছি, বড় দেখে এক পিস নিয়ে নিয়েছি চিকেন ফ্রাই, আর সাথে নিয়েছি শুটকি ভর্তা আর সরিষা ভর্তা। তো প্রথমে শুটকি ভর্তা দিয়ে খাচ্ছি। শুটকি ভর্তা দিয়ে মেখে গরম গরম খিচুড়ি মুখে দিয়েছি। আসলে স্বাদ তেমন কিছু বুঝতেছি না, জ্বর তো শরীরে, কিন্তু মুখে ঝাল ঝাল ভালোই লাগছিল। আর বেশি করে সরিষা ভর্তা নিয়ে মেখে খেয়েছি একটু ঝাঁঝ ঝাঁঝ ফিল করার জন্য। মনে হচ্ছিল যে এই ঝাঁঝিয়ে বুঝিয়ে ঠান্ডা চলে যাবে। এগুলা দিয়ে এত ভালো লাগতেছিল যে আমার চিকেন ধরতে ইচ্ছে করতেছিল না। লাল লাল ভর্তা দিয়ে খাচ্ছি। ভর্তা দিয়েই খেতে বেশি ভালো লাগতো, চিকেনটা হাতে দিতে ইচ্ছা করতেছে না। তারপরে এভাবে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বারান্দায়। দেখুন আমার বারান্দার কি অবস্থা, বৃষ্টিতে কি করে রাখছে, মানে এত বৃষ্টি হয়েছে। আমি যখন খাচ্ছিলাম তখন ঝুম বৃষ্টি হয়েছে, লন্ডভন্ড হয়ে গেছে একদম। তবে গাছগুলো কিন্তু পরিষ্কার হয়ে একদম সতেজ দেখা যাচ্ছে, মাশাল্লাহ। বুয়া আজকে ঘর ঝাড়ু দেওয়ার সময় পাপোশটা ভেবে রেখেছে, এই যে বৃষ্টিতে ভিজিয়ে দিল পাপোশটা। বাহিরে কিভাবে বৃষ্টি হচ্ছে। আর এই গাছটা এই বৃষ্টি সিজনে মাশাল্লাহ সুন্দরই হয়েছে। রুমে নিয়ে যাবো এটাকে, দেখি। নিচের গাছটাও দেখছি যে ভালোই সুন্দর হয়েছে। তো এই তো ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।